দর্শক, এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন ইসলামিক স্কলার আবুল কালাম আজাদ বাশার। জনাব আবুল কালাম আজাদ, আপনাকে চ্যানেল 24 স্বাগত জানাচ্ছি। একই দিন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং ওফাত দিবস। এই দিনটি মুসলিম উম্মার জন্য কতটা তাৎপর্যপূর্ণ? ধন্যবাদ আপনাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য হচ্ছেন সবচেয়ে বড় নেয়ামত। ওনার জীবনকে অনুসরণ করা এটা মুসলিম নির্বিশেষে নারী পুরুষ সকলের জন্য ফরজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবনই হচ্ছে আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস অথবা মৃত্যু দিবস এখানে মিছিল করে, জশ্নে জুলুস করে তারপরে ঘরে ফিরে গিয়ে বসে থাকা, এটা রাসূলের অবশ্যই আদর্শের অনুসরণ নয়, বরং মূল মেসেজ হচ্ছে নবীকে অনুসরণ করে চলা। তো আজকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়ালের 12 তারিখ। ঐতিহাসিকদের কারো কারো বক্তব্য, যদিও 9 তারিখের কথাও কোন কোন ঐতিহাসিক বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে আমরা আনন্দিত, কিন্তু এই দিবসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকে কেন্দ্র করে কোন ঈদ রাসূল নিজে উদযাপন করেননি, সাহাবায়ে কেরামও করেননি। এই জন্য শুধুমাত্র ঈদ উদযাপন করাকে সুন্নাহ বানিয়ে তারপর আদর্শকে পরিত্যাগ করা, এটা যেন মোটেও না হয়। এই জন্য আমাদের কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়িয়ে ধরা। ওনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন, বিশেষ করে রাষ্ট্র পরিচালনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, যে নীতি, এটা যদি সমাজে বাস্তবায়ন করা যায় তাহলেই হবে রাসূলের প্রকৃত প্রেম, প্রকৃত ভালোবাসার বহিঃপ্রকাশ। কিন্তু মুখে বলা হবে রাসূলকে ভালোবাসি, বাস্তবে উনার অনুসরণ জীবনে থাকবে না, এটা প্রকৃত ভালোবাসা হবে না। এজন্য আসুন জীবনের বটম থেকে টপ সর্বত্র সবসময় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আমরা অনুকরণ করি। বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে আপনি জানেন যে আইএমএ জাহিলিয়াতের যুগে তিনি আলিকবর্তিকা হয়ে পৃথিবীতে এসেছিলেন। বর্তমান যে বিশ্ব ব্যবস্থা, এখানে অসাম্য আছে, ন্যায় বিচার অভাব আছে, সেক্ষেত্রে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন কতটা অনুসরণীয় হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন অনুসরণীয়, একবারই ম্যান্ডেটরি। আমরা দেখেছি উনার আগমনের কারণে জাহেলিয়াতের অন্ধকার তিরোহিত হয়েছিল। তিনি এমন একটি সমাজে আবির্ভূত হয়েছিলেন যে সমাজে মানবিক মর্যাদা বলতে কিছু ছিল না, ছিল না নারীদের কোনো অধিকার। মনুষ্যত্ব সেখানে একবারে বিকিয়ে গিয়েছিল, হারিয়ে গিয়েছিল। তার আগমনের কারণেই মনুষ্যত্ব ফিরে পেয়েছে মানুষ, নারীরা ফিরে পেয়েছে তাদের প্রকৃত মর্যাদা। সমাজে মানুষ মাথা উঁচু করে দাঁড়িয়েছে এবং শান্তির ফুল ধারা সমাজের পরতে পরতে প্রবাহিত হয়েছিল। দূর হয়েছিল আইয়ামে জাহিলিয়া এই নামটি। বরং নবীজি বলেছেন উনার জীবনের শেষ দিকে, খাইরুল কুরুনি কারনি, আমার যুগ হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। আমরা দেখেছি উনি সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন, সাম্য প্রতিষ্ঠা করেছিলেন, শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। হযরত ওমর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এমন কিছু সাহাবী তিনি তৈরি করেছেন যারা পৃথিবীর সেরা রাষ্ট্রবিদ, রাষ্ট্রবিজ্ঞানী, রাষ্ট্র পরিচালকে পরিণত হয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে অনুসরণ করার কারণেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীতে তিনি শান্তি কায়েম করতে সমর্থ হয়েছিলেন। এইজন্য আজকের এই দিনেও যদি আমরা চাই শান্তি প্রতিষ্ঠা করতে, নবীজির অনুসরণ, অনুকরণ সকল ক্ষেত্রে, বিশেষ করে সাম্য প্রতিষ্ঠায়, সামাজিক মর্যাদা মানুষের প্রতিষ্ঠায় এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় এর বিকল্প নেই। আপনি ন্যায় বিচার কথা বলছিলেন, আপনি বলছিলেন যে কি শুধুমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনটা উদযাপন করতে হবে না, যেহেতু একই দিন ওনার ওফাত দিবস, তাহলে মুসলিম উম্মাহ আর কি কি আয়োজন করতে পারে এই দিনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরত নিয়ে আলোচনা করা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। নবীজি জন্মগ্রহণ করেছেন, এটা সত্য কথা, কিন্তু এখন এই জন্ম দিবসে আমরা একটু আনন্দ করলাম, আমরা একটু উৎসাহ উদ্দীপনা দেখালাম, নবীজিকে ভালোবেসে আমরা নাতে রাসূল পেশ করলাম, কিন্তু তারপরে আমাদের দায়িত্ব শেষ এটা মনে করে ঘরে ফিরে চলে গেলাম, এটা অবশ্যই নয়। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরত আলোচনা করা, উনার জীবনী আলোচনা করা এবং সেখান থেকে রসদ পাথেয় সংগ্রহ করা। যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে আমরা অনুকরণীয় আদর্শটাকে গ্রহণ করতে পারি, আল্লাহ তাআলা যেটা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তিনি হচ্ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম চরিত্রের অধিকারী এবং আমাদের জন্য
উনার জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ। যদি আমরা সেই আদর্শটাকে গ্রহণ করতে পারি, তাহলে আমরা সম্মানিত হব, দুনিয়ায় আমরা ভালো থাকব, আখেরাতেও আমরা নবীজির সাথে জান্নাতে প্রবেশ করতে পারবো ইনশাআল্লাহ। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য।